নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভারতীয় ফুটবলের এক ঐতিহাসিক গ্রাউন্ড, ইস্টবেঙ্গল গ্রাউন্ডে। এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার দুপাশে চারজন লেজেন্ড। বাদিগার জাস্ট ঠিক আমার বাপাশে ব্যারেটো, সবুজ তোতা ময়দানের, অসীম, গৌতম দা এবং সুদীপ, জেইচার মালদা মুর্শিদাবাদের কোচ। বেঙ্গল সুপার লিগ তার প্রথম দফা অর্থাৎ গ্রুপ লিগের খেলা শেষ হয়ে গেছে। 56টা ম্যাচ হয়ে গেছে, 144টা গোল হয়েছে। সবার মুখে একটাই বক্তব্য যে বেঙ্গল সুপার লিগ এই 40 দিনের টুর্নামেন্ট, তার মধ্যে 33 দিন হয়ে গেছে। বেঙ্গল সুপার লিগ কিভাবে বাংলার ফুটবলে বা ভারতের ফুটবলে কন্ট্রিবিউট করছে, বিভিন্ন মানুষের মনে বিভিন্ন সময় আমরা প্রশ্ন পাচ্ছি। তো এই প্রশ্নের সবথেকে ভালো উত্তর দিতে পারবেন এই যে চারজন যে সেমিফাইনালিস্ট, যেই চারটে দলের কোচ এবং যারা নিজেদের সময় দাপটে ফুটবল খেলেছেন তারাই। আমি সবার প্রথমে একটু ব্যারেটোর কাছে যাচ্ছি। ব্যারেটো, ইয়োর টেক অন বিএসএল, হাউ বিএসএল হ্যাজ started a revolution in Bengal football. Do you believe at all that BSL will help Bengal football to boost? Definitely, it's something that I'm keeping saying always. This is the best thing happened for Bengal football from the last 20 years. I've been here for 20 years, so I can say about that, about this time. And I feel it's a platform for coaches, players, staffs. I think apart from that, there's a lot of people also involved into it. And youths, as we're having also youth players involved into the team, also is a good platform, a good experience for all of them as well. And my prayers that this league come to stay, because this is that's going to be very important, I think, to get in that consolidation and just league come to stay. I think is going to, to really help out even much more the Bengal football to flourish. Barato, I am taking this opportunity to ask you a very dear and personal question from a journalist point of view. This East Bengal ground here, now you're standing in East Bengal ground. Have you ever played in East Bengal ground for Mohun Bagan? No, for Mohun Bagan, because all the derbies have been played over there in Salt Lake. So over here, when I was playing for Bhawanipur, I had played one game in East Bengal ground, and that one I lost also. So your whole football career you played only one match in East Bengal? Only one match I had played over here. But I come a couple of times over here, of course, but play just one time. So how you are feeling now, just staying in this historic ground at one point of time, your arch rival team? I feel good. I feel good because I've seen this pitch long back, and it was not in these standards. We can see now the standards are very high. The ground is good. It's where we're going to play our semi-final over here. So it's a great feeling to come in here to see that the way the club is looking after the ground, also the club as well. So I'm still East Bengal is part of my life as well. আপনারা শুনলেন যে ব্যারেটোর জীবনে নিজে ফুটবলার হিসেবে তার এই দীর্ঘ যে জীবন, তাতে ময়দানের সবুজ তোতা, মোহনবাগানের হার্টথ্রব, মাত্র একটা ম্যাচ এই গ্রাউন্ডে খেলেছে, দ্যাট টু ভবানীপুরের হয়ে, এবং সেই ম্যাচটাও ব্যারেটো হেরে গিয়েছিল। আমার সঙ্গে আছে অসীম, একসময় প্রলিফিক স্ট্রাইকার, এত গোল করেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়ে ভাবা যায় না, সংখ্যা হাতে গোনাও ভুলে যেতাম এক সময়। সে অসীম আমার সঙ্গে রয়েছে। অসীম, বাংলার ফুটবল, তুমি তো সুন্দরবনের সঙ্গে জড়িত থাকলে, এতগুলো ম্যাচ খেললো তোমার টিম, 14টা ম্যাচ খেললো, ইয়াং ট্যালেন্ট উঠে আসছে। ওভারঅল তুমি এই লিগটাকে কীভাবে দেখছো? যে তোমার কি নিজেদের, যখন তোমরা ছোট ছিলে, 12, 13, 14 বছর বয়স, তখন যা বেঙ্গলের ফুটবল সিনারিও ছিল, এটা কি সেটাকে আবার নতুনভাবে আনতে পারে? সম্ভাবনা আছে? নিশ্চয়ই, কেননা বিএসএলকে তো প্রথমে অনেক ধন্যবাদ জানাবো। কেননা আমরা যখন ফুটবল এখানে শুরু করি, ক্যারিয়ার শুরু করি, আমাদের কলকাতা লিগের পরে অনেক টুর্নামেন্ট ছিল, আমরা যেখানে খেলতে যেতাম, সেই টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছিলো মাঝখানে। তো আশা করি সেই জায়গাটা বিএসএল আসার পরে বাংলা ফুটবল একটা নতুন দিক গেছে। বিশেষ করে জেলার ফুটবলারদের আমি এইবার বলছি যে আমরা অনেক জেলার ফুটবলার যাদের আমরা হয়তো এইবার আমরা কলকাতা লিগে দেখতে পারবো, তার জন্য বিএসএলকে অনেক ধন্যবাদ জানাবো। কেননা বিএসএলের মাধ্যমে কিন্তু অনেক জেলার প্লেয়ার অনেক চোখে পড়েছে। তো সুতরাং আমি
100% বলছি যারা এই বিএসএল খেলেছে তাদের থেকে অনেক প্লেয়ার উঠে এসে এই কলকাতা লিগে খেলবে। আমি একটু গৌতমদার কাছে যাই। গৌতমদা মোটামুটি বাংলার ফুটবলের এখন ওয়ান অফ দ্য মেজর স্ট্র্যাটেজিস্ট হিসেবে গৌতমদা পরিচিত। আমরা গৌতমদার খেলা দেখেছি, কিন্তু এখন গৌতমদা বেশি পরিচিত কোচ হিসাবে, ট্যাকটিক্যাল গুরু হিসাবে। গৌতমদা, আমি যেটা জানতে চাই, তুমি তো ময়দান চষে ফেলছো, প্লেয়ার এত তৈরি করছো, তুমি একাধিক ক্লাবের সঙ্গে জড়িত, একদম গ্রাসরুট থেকে প্লেয়ার তুলছো। বিএসএল কতটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট টু প্রমোট বেঙ্গল ফুটবল? একটা জিনিস বলতে চাইছি যে ফুটবলের জন্য কিছু করাটা সবসময় আমি তাকে স্বাগত জানাই, এবং যখন একটা ফুটবলের ক্ষেত্রে এই রকম একটা ডাইরেক্ট ডেভেলপমেন্টের কাজ যখন বিএসএল হাতে নিয়েছে এবং এখানকার ম্যানেজমেন্ট যে এটা ভেবেছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে এই টুর্নামেন্টটা আমি মনে করি it's a local connectivity with local people with football। তার কারণ ইচ কর্নার অফ ডিস্ট্রিক্ট যেখানকার লোকেরা এই ফুটবলটাকে দেখছে, উপভোগ করছে এবং এনজয় করছে। না, বাংলায় কি প্লেয়ার আছে? বলে যে বাংলায় নাকি ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমি এইটাই বলতে চাই, আজকে অসীম ব্যারাটো যে কথাটা বললো, সুদীপদা যে কথাটা বলছিলে, যে ওদের টিমে প্রচুর নতুন নতুন প্লেয়ার এসছে যারা আগামী দিনে কলকাতা ফুটবলে আমরা দেখতে পারবো। তার মানে এরা এলো কোথা থেকে? এরা ছিল, তার মানে ছিল, কিন্তু এই যে বললাম লোকাল কানেক্টিভিটি, দিস ইজ দ্য, আমার মনে হয় সবচেয়ে বড় থিম হওয়া উচিত বিএসএল এমন একটা টুর্নামেন্ট যেটা ইচ অ্যান্ড এভরি কর্নার অফ ওয়েস্ট বেঙ্গল এটাকে ফিল করতে পারে, এটার সাথে কানেক্ট হতে পারে, এটার সাথে এনজয় করতে পারে, এটাকে নিয়ে আলোচনা করতে পারে, এটাকে নিয়ে নিঃশ্বাস নিতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার বাড়িতে 84 বছরে আমার শাশুড়ি আছে, উনি একজন এক্স ইংলিশ মিডিয়াম টিচার। উনি, আমি কোচিং করছি বলে নয়, উনি বিএসএলের প্রত্যেকটা ম্যাচ দেখেন এবং এনজয় করেন দুপুরবেলাটা। তাহলে এটাকে আপনি কি বলবেন? সো দিস ইজ দ্য কানেক্টিভিটি, অ্যান্ড এই জিনিসটা খুব দরকার ছিল। আমরা অনেক দিন এই ডিফারেন্সটা রয়ে গেছিল। সো লোকালদের আমাকে আনতে হবে এবং তাদেরকে ইনভলভ করতে হবে, তাদেরকে ফিল করাতে হবে, এবং এক্সিকিউশন পার্টে আপনারা যেটা করছেন, আজকে 8টা টিম, আগামী দিনে 12টা টিম হবে। সো আমরা সবাই মিলে অ্যাজ এ ফ্যামিলি হিসাবে কাজ করব এবং ফুটবল ডেভেলপমেন্টের ওয়ার্কআউট করব। এটাই হচ্ছে আমাদের মিশন। Barrow, I just want to ask you one thing. Tell us something about the standard of football which is playing in BSL. You are one of the best foreign footballer ever played in Kolkata or in India. So how you are rating the standard of the football or few under 19 players, the way they are playing? Because the matches, most of the matches are very exciting. Lots of goals are being scored. So how do you rate this standard of the tournament? I think, frankly speaking, I think every game has been a challenge. You know, there is, I think, for us, for coach and staff, sometimes there's a lot of factors when it comes to a game. And for us, it's about try to learn with that, to try to understand that, and still within those scenarios, circumstances, you still have to working out with your team in a way where your team still are able to face in those challenges and finding solutions and all. So for me, it's been fantastic in terms of performance as well, because we are there from the day it started and we are able to see where our players are standing today. So for me, the experience has been fantastic so far. A lot of young players, as I say, I think in the press conference, where people didn't know about them. Right, but these players are really performing today. They're really getting that exposure, and people are really talking about them. Even under 19s are like Giabul, I think 19s also from 24 Paganas and also for Suburban. These players are really getting those opportunities, and we are able to help in them. I think you are able to provide in that platform, and we as a coach are able to help in them, to show in the way for them to reaching at
at high level, to understand what is high level performance. And I think we are able to do that. Good games, challenging games, and I think we didn't play a single easy game in this competition. I was just telling to my players, see guys, I didn't see a single game where I could say, okay, this game is easy. All the games I had played, 14 games so far, is all the time I was standing, and till the last minute of the game, I was still having that pressure and that tension over there. So I think, Did you feel same sort of pressure during your playing days? yeah, see the tension, I think for a player you feel much more before the game. That tension, I think as the game starts, you say, okay, now it's about me, but now as you come as in different role is different. All right, so you're dependent of your team. You're depending on them, you know, if they're really going to capitalize, if you still they'll be able to understand each other, to connect in well, to associating things. And Lots of things are so, happening. yeah, much more attention at this time as a coach. Sudeep, But you enjoy. But you really enjoy that. তুমি তো মালদার কোচিং করাচ্ছ, আমাকে একটা কথা বলতে, জেলায় জেলায় যে ঘুরে বেড়াচ্ছ, ফুটবল বলতে একটা সময় শুধুমাত্র 24 পরগনা আর হাওড়া হুগলি, এই যে এই বাইরেও যে একটা বিরাট ফুটবল আছে, এটা কি সত্যি? একদম, কারণ আমরা মালদায় তো অনেক দিন ধরে মালদা মুর্শিদাবাদে আছি। আমরা ওখানে অনেক বাচ্চা ছেলে আমাদের এখানে ট্রায়ালে এসে যে খেলছে, ওখানে যে ছেলেরা যে প্র্যাকটিস করছে, সেই ছেলে ওখান থেকে ট্রায়াল দিয়ে আমাদের টিমে আছে। 4-5টা ছেলেকে আমরা রেখেছি যে তারা আমাদের টিমের সঙ্গে প্র্যাকটিস করুক, করে যে ডেভেলপ করুক। আমাদের যে স্পন্সর আছে ওরাও চাইছে যে আমার এলাকার ডেভেলপ হোক। অর্থাৎ ওখানে প্রচুর লোক আছে, এবং সবচেয়ে বড় কথা ওখানকার যে লোক না খেলা দেখতে আসছে, মানে প্রচার যদি আরও ভালো হয় তাহলে আরও লোক আসবে। একদম। অসীম, একটা কথা বারবার শোনা যায় যে অসীম বিশ্বাস, সঞ্জয় মাঝি, অসীম বিশ্বাস, দীপেন্দু, বাঙালি স্ট্রাইকার শেষ, তারপরে আর কোনো প্লেয়ার আসেনি। কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? আমি সাহিল হরিজন আর এর কথা, রবি হাসদার কথা বাদ দিচ্ছি, এরা অলরেডি এস্টাবলিশ করেছে নিজেদের একটা জায়গায়। গৌতম দাদা আছে, সাহিল হরিজনকে অলমোস্ট বড় করেছে, কিন্তু যে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? 100% দেখা যাচ্ছে। কেননা আমি প্রথমেই বললাম, সত্যি কথা বলতে আমি সবার নাম জানি না, কিন্তু প্রত্যেক কটা ম্যাচ আমাদের যে ম্যাচগুলো হচ্ছে, তাছাড়া আমি টিভিতেও ম্যাচ দেখছি, অনেক বাঙালি ছেলে মানে আছে যারা গোল করতে পারে। কেননা এখানে যারা ফরেনার খেলছে তাদের সাথে কিন্তু সব বাঙালিরাও কিন্তু তাল মিলিয়ে অনেক গোল করছে। তুমি যদি ভালো করে দেখো, অনেক বাঙালি আছে তাল মিলিয়ে গোল করছে, মানে আউট অফ স্টেটেরও প্লেয়ার গোল করছে। কিন্তু তার সাথে তুমি যদি সংখ্যায় দেখো, যদি তুমি কম্পেয়ার করো, আমাদের বাঙালি ছেলে অনেক আছে যারা গোল করছে, টিম মানে ম্যাচ জেতাচ্ছে। তো আমি 100% বলতে পারি যে বিএসএল এই টুর্নামেন্টটা যদি এভাবেই চলতে থাকে, অনেক বাঙালি প্লেয়ার উঠে আসবে, গোল করবে, তাদের নাম আরও ভালো হবে। বাঙালি প্লেয়ার উঠে আসবে, বাংলা গল্প। আমি লাস্ট প্রশ্নটা একটু গৌতমদাকে করতে চাই। গৌতমদা, তুমি দীর্ঘদিনই গ্রাসরুট কানেক্টিভিটির সঙ্গে জড়িত, প্লেয়ার চেনা তোমার মোটামুটি, তুমি টিপে বলে দিতে পারো কোন কোন পাকা ফল, কোনটা পাকা ফল। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোন কোন প্লেয়ার তোমার চোখ, তোমার নজর কাড়লো বিভিন্ন দলে? তোমার পক্ষে কি বলা সম্ভব? আমি হয়তো সব প্লেয়ারের নাম জানি না, বাট আমি অসীমের সাথে একমত যে বেশ কিছু লোকাল প্লেয়ার যারা নিজেদেরকে স্বমহিমায় তুলে ধরেছে, এবং তারা ভালো ফুটবল খেলছে, এবং তারা গোল স্কোরিং এবিলিটি, তার সাথে সাথে আমাদের পারফরমেন্স, এবং যেটা ব্যারেটো বলে গেল যে প্রত্যেকটা ম্যাচ যদি স্টার্টিং টাইম দেখেন এবং এখন এন্ডিং টাইমে এসছে টুর্নামেন্টটার, যে ইন্টেন্সিটি এবং যা পারফরমেন্স লেভেল মাচ হায়ার দ্যান বিফোর, এইটা হচ্ছে ডেভেলপমেন্টের একটা ধাপ, ঊর্ধ্বগতি, এবং যেটা যে কোনো মানুষ চায়। এবং এই জিনিসটাকে যদি আমরা সুন্দরভাবে ধরে রাখতে পারি, আগামী দিনে আমরা কিন্তু শুরুটাই করব অনেক উঁচু স্ট্যান্ডার্ড থেকে। এবং আমার মনে হয়, আমার বিশ্বাস, যদি এটাকে সুন্দরভাবে গুছিয়ে আরও ভালো করা যায়, যেটা আপনারা জানেন কিভাবে করতে হয়, সেটা আরও ভালো ইন্টারেস্টিং হবে। এবং অনেক, যেটা আপনাদেরও লক্ষ্য, আমরাও চাই যে, আমি যেহেতু আইএফএ টেকনিক্যাল ডিরেক্টর, আমিও চাই যে বাচ্চাদের গ্রাসরুট ডেভেলপমেন্টটা ভালো হোক, বাচ্চারা যাতে ভালো করে উঠে আসতে পারে। তা ওই জায়গায় আমাদের বিভিন্ন কাজকর্ম চলছে, আন্ডার 14, আন্ডার 17, আন্ডার 21 আমরা কাজ করছি। বাট
আপনারাও যেভাবে কাজ করছেন, যেভাবে নতুন নতুন ছেলেরা উঠে আসছে, সবাই মিলে যদি আমরা এইভাবে চেষ্টা করি, মানে বাংলার ফুটবল আবার তার সময়, যদিও এখন সন্তোষ ট্রফিতে বাংলা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবারও অলরেডি কোয়ার্টার ফাইনাল উঠে গেছে। আমার শুধু এটাই বলার আছে, অসীমের শুধু একটু আসো, আমার শুধু এইটুকুনি বলার আছে যে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছিলাম এই 4 কোচের সামনে, এবং এই 4 কোচের যদি আমরা বায়োডেটাটা দেখি, তাদের সিভিটা দেখি, তারা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। ব্যারেটো, গৌতম দা, অসীম, সুদীপ, তারা নিজের সময় এক একজন লেজেন্ড, নিজের পজিশনে, নিজের বিভিন্ন অবস্থানে তারা দে হ্যাভ মানে পারফর্মড লাইক এনিথিং। ব্যারেটো এক কথায়, ব্যারেটো বলছে দিস ইজ দ্য বেস্ট থিং হ্যাপেন্ড ইন বেঙ্গল ফুটবল আফটার কোয়াইট আ লং টাইম। বাংলার ফুটবলে যদি ভালো কিছু একটা হয়ে থাকে, দিস ইজ বিএসএল। সেটা কে বলছে? জোসে রামিরোস ব্যারেটো, যে বাংলার ফুটবল, ভারতের ফুটবল দাপিয়ে খেলেছে। গৌতম ঘোষ ফুটবলার হিসেবে সফল ছিলেন, তার থেকেও বেশি সফল ফুটবলার খুঁজে এনে তাকে গড়ে তাকে একটা ঠিক জায়গায় নিয়ে যাওয়া। গৌতম দা তিনি বলছেন যে বিএসএল যেটা বিরাট সম্ভাবনা তৈরি করেছে, এই সম্ভাবনা বিএসএল থেকে গেলে এই সম্ভাবনা কিন্তু বাংলার ফুটবল একটা নতুন জায়গায় পৌঁছে যাবে। একই সঙ্গে অসীম নিজে একসময় দাপটের সঙ্গে স্ট্রাইকিং পজিশনে খেলেছে। অসীম কিন্তু ইতিমধ্যেই বলছে যে বেঙ্গল সুপার লিগ প্রচুর নতুন ফুটবলার আনছে, প্রচুর নতুন স্ট্রাইকার আনছে, প্রচুর নতুন ডিফেন্ডার আনছে। একই কথা সুদীপদারও, যে মালদায় গিয়ে তারা যে উন্মাদনা পেয়েছে বা নর্থ বেঙ্গলে গিয়ে তারা যে উন্মাদনা পেয়েছে তা আনথিঙ্কেবল। প্রতি কটা বাবা মা চাইছে তাদের গাঁয়ের ছেলেটাকে, তাদের বাড়ির ছেলেটাকে ফুটবল খেলাতে। দিস ইজ দ্য মেন পারপাস অফ বিএসএল, যে ফুটবলকে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া। এই যে আনট্যাপড প্রতিভা, যাদের এতদিন তাদেরকে দেখার লোক ছিল না, এই যে চোখগুলো, ব্যারেটো, সুদীপদা, অসীম, এরা সবাই মিলে এই যে তাদের খেলা দেখছে, তাদের আরও নতুন করে ডেভেলপ করছে, ইউথ ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কিন্তু বাংলার ফুটবলে একটা বড় অধ্যায়ের, একটা নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এবং যেটা প্রত্যেকেই বলছেন যে প্লেয়ারদের মধ্যে একটা নতুন তাগিদ তৈরি হয়েছে, না বিএসএল আছে, আমি যদি পারফর্ম করতে পারি তাহলে কিন্তু আমার সামনে একটা বিরাট সম্ভাবনা তৈরি হবে। আশা করি আপনারাও আমাদের সঙ্গে একমত। আপনাদের কমেন্ট আমাদের লিখে জানান, এবং এই 4 জন যে এই মুহূর্তের বিএসএল এর 4 সেমিফাইনালিস্ট কোচ, তাদের সবার জন্য একবার চিয়ার আপ।